ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাহিদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন, এগুলো সেফ হাউসের তো মজুক ধলাই হয়েছে। 2024-এর জুলাই আগস্টের পট পরিবর্তনের কুশীলবরা আজ একে একে স্বীকার করতে শুরু করেছে আসল সত্য। এটা কি আসলেই কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল? মূলত ছাত্রদের সামনে রেখে বাংলাদেশের মার্কিন এমবেসির পরিকল্পনায় সিআইএ, আইএসআই, তার্কের এমআইটি, পাকিস্তানি জঙ্গি ও বাংলাদেশের সেনাবাহিনীর বহিষ্কৃত অংশ নিয়ে গঠিত স্নাইপার সেল জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশের 40টি জঙ্গি গোষ্ঠীর বিশাল বাহিনীর সামনে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সংঘাতের মুখে ঠেলে দিতে চাননি বলেই তাদের মাঠ থেকে উঠিয়ে নিয়েছিলেন। শেখ হাসিনার পতন কোনো গণ অভ্যুত্থানে হয়নি, হয়েছে বিদেশি ইন্ধনে। ছাত্ররা শুধু সামনে থেকেছে, আমেরিকা সেফ হাউস তৈরি করেছে এবং সমন্বয়কদের চাপ দিয়েছে শেখ হাসিনার পদত্যাগ চাইতে। আর এই সমন্বয়করা যে আমেরিকার সেফ হাউসেই ছিল তা স্বীকার করেছেন তাদেরই তাত্ত্বিক গুরু ফরহাদ মজহার। ফরহাদ মজহার স্পষ্ট জানিয়েছেন, এই ছাত্র আন্দোলনে কখনোই আপোষহীনতার কথা বলা হয়নি। এমনকি 2রা আগস্ট রাতে নাহিদের সাথে দীর্ঘ আলাপেও আপোষের কথা হয়েছিল। তিনি দাবি করেন, বিভিন্ন ছাত্র গ্রুপকে আগেই মার্কিন দূতাবাসগুলোর তৈরি সেফ হাউসে রাখা হয়েছিল এবং সেখানে তাদের রীতিমতো মগজ ধোলাই করা হয়। সেফ হাউসে থাকা অবস্থায় ছাত্ররা তাকে ফোন করে জানায় যে তাদের উপর শুধুমাত্র শেখ হাসিনার পদত্যাগ চাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? চলুন শুনি খোদ ফরহাদ মজহারের মুখ থেকেই। যুক্তরাষ্ট্র চেয়েছে ওটা, আমি তো আপনাকে তথ্য আকারে বলতেছি। আচ্ছা, সেফ হাউস গুলো কাদের মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, তো তাদের তত্ত্বাবধানে এম্বাসি চালিয়েছে। এখন আপনি এম্বাসি চালিয়েছে আর বিভিন্ন রকম এম্বাসি, সেখানে কারা কারা ছিল সেফ হাউস? এটা তো আমি এখন তো বলা আমার পক্ষে ঠিক হবে না। কথা আমি এটাতে পাবলিক আন্দোলনে যারা নেতৃত্ব আন্দোলনে সকলে ছিল না, আন্দোলনের সেফ। আচ্ছা, আমি খালি তথ্য দিতে আপনি বুঝবেন। শুনলেন তো? শুধু তাই নয়, ফরহাদ মজহার আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, নাহিদ যখন অসুস্থ হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন তখন তাকে সেই মার্কিন সেফ হাউসে নেওয়ার জন্য একটি গাড়ি 24 ঘন্টা দাঁড়িয়েছিল। ফরহাদ মজহারের মতে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সরকার বদলের পুরো কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রই। এমনকি তিনি আগে থেকেই জানতেন যে যুক্তরাষ্ট্রই সরকার বদলে দেবে। এখন প্রশ্ন হলো, এই তথাকথিত গণ অভ্যুত্থানের আড়ালে সাধারণ ছাত্রদের আবেগকে কি তবে কৌশলে ব্যবহার করা হয়েছিল বিদেশিদের স্বার্থে? নেপথ্যের এই রাজনীতি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে আসল সত্য জানার সুযোগ করে দিন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।